আমাদের জমিদারি কি আর আছে নাকি? আপনারা বাঙালিরা কি ভাবেন জানি না, কিন্তু আমরা পাহাড়িরা এখনো তাকে আমাদের জমিদার ভাবি। এইখানে থাকা বোধহয় নিরাপদ না, চলেন যাই। আমাদের অলোকদাকে নিয়ে চলে গেছে পুলিশরা। চলো চলো আমরা। এতক্ষণে পিজা খেয়েই চলে আসতে পারতাম। তখনও তো ইচ্ছাটা থাকতো না। কোন ইচ্ছা? পিজা খেয়ে এখান থেকে লাভ দিতে। মানে নদীতে লাভ দিতে? হ্যাঁ। শাট আপ। মরতে ভয় পাও? হ্যাঁ। কেন? কারণ আমি তোমার মতো ক্রেজি না। মৃত্যু বলে কি কিছু আছে? নেই। ওটা জাস্ট ট্রান্সফরমেশন, রূপান্তর। পানি গরম করলে যেমন বাষ্প হয়, সেই বাষ্প ধরলে আবার পানি। আজ যেমন শুয়োপোকা দেখছো, কাল সে প্রজাপতি। এটা গল্প না। তোমার মতলবটা কি? আমরা পিজা টিজা খেয়ে এখান থেকে লাভ দেব। শোনো, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। তোমার যাওয়ার হলে চলো, না হলে থাকো। সাইফ, তোমার প্যাশন তো ড্রাইভিং, তাই না? কিন্তু ঢাকা কি গাড়ি চালানো যায়? ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়। কিন্তু এখান থেকে লাভ দেওয়ার পর আমরা যখন অন্য ডাইমেনশনে যাব, সেখানে তুমি গাড়ি চালাও, নো জ্যাম, নো সার্জেন্ট, নো স্পিড লিমিট। অনা, আমি যাচ্ছি। যাও। তুমিও চলো। না। অনা, চলো, আসো। তুমি যে আমাকে ধরতে আসছো, আমি এক্ষুনি লাভ দিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে ধরবো না, তবে তুমি যদি তোমার মত বদলাও। ঠিক আছে, আমি ফোন দিব। ঠিক আছে। Excuse me, ma'am. Yes? আপনি অনা চৌধুরী? Yes. এটা পিৎজা অর্ডার করেছিলেন? Yes. Here is your pizza and here is your receipt. কিন্তু আমার কাছে টাকা নেই। হ্যাঁ? ক্রেডিট কার্ড আছে। কিন্তু মানে আমি ক্রেডিট কার্ড থেকে ক্যাশ করব কি করে? আমি তো মেশিনে ঘুরি না। তাহলে ফেরত নিয়ে যান। তার চেয়ে বরং আমি অপেক্ষা করি, ওই যে এইমাত্র উনি যিনি গেলেন। ও আর ফিরবে না। তাহলে আপনি কিভাবে যাবেন? আমি যাব না। এখানে হাওয়া খাবেন? হ্যাঁ। হ্যাঁ। তার চেয়ে এক কাজ করুন না, আপনি আমার সাথে চলুন, তারপরে আমাকে টাকাটা দিয়ে আবার নয় ফিরে আসবেন। ফিরে গেলে যদি মরতে ইচ্ছে না করে? আপনি এখানে মরতে এসছেন? হ্যাঁ। কিভাবে মরবেন? এখান থেকে লাফ দিয়ে মরবো। সেটা কি ঠিক হবে? কি ঠিক হবে না? না মানে আমার পিৎজার দাম, সার্ভিস চার্জ এসব না দিয়ে আপনার মরাটা কি ঠিক হবে? ও, সামান্য একটা পিৎজার দামের জন্য উপরে গিয়ে আটকে যাবেন। দিন, কাগজটা দিন, আমি সাইন করে দিচ্ছি, অফিসে দেখালে টাকা দিয়ে দিবে। তাও মরবেন? হ্যাঁ। কেন? আমার ইচ্ছা। তার চেয়ে আপনি বরং এক কাজ করুন, আপনি এদিক দিয়ে ঘুরে গিয়ে ওই পানির কাছে গিয়ে দাঁড়ান, দুর্গন্ধে এমনিই মরে যাবেন। নদীর পানি ভালো না? এটা একসময় নদী ছিল, এখন ড্রেন। ওই যে আশেপাশে যত ফ্যাক্টরি দেখছেন না,
সমস্ত ফ্যাক্টরির বর্জ্য পদার্থগুলো এখানে এসে মেশে। অ্যামোনিয়ার গন্ধ কি সেটা তো বাথরুমে গেলেই বোঝেন। আর এই নদীর পানিটা হয়ে গেছে এখন সালফিউরিক অ্যাসিড। প্রথম একটা ডুব দেবেন, চলে যাবে আপনার চামড়া। তারপরে ডুব দিবেন, যাবে হচ্ছে আপনার হাড় আর মাংস। তারপরও যদি বেঁচে থাকেন, শাকচুনি মানে পেতনি হয়ে বাঁচবেন। ওই যে হরর সিনেমার নায়িকা। শাট আপ। তার থেকে ভালো আপনি এক কাজ করুন, আপনি ক্যান্সারে মরুন। কিভাবে? এই যে এগুলো বেশি করে খান, বার্গার, কোল্ড ড্রিঙ্কস, এগুলো খেলে আপনার মাসাল ওই অসুখটা পেয়ে যাবেন। শাট আপ। না না, এগুলো পেটের মধ্যে জমা হলে প্রথমে হচ্ছে নাইট্রেট, তারপর নাইট্রোসামাইন, তারপর স্টেজ হচ্ছে ক্যান্সার। বিশ্বাস না করলে গুগল করে দেখেন। শাট আপ। আমি দুঃখে আসছি। আর আমি আসছি আনন্দে। কেন? কারণ আমি টাকাটা পেয়ে যাব। ও গড। আসুন, আরেকদিন মরা যাবে। না। প্লিজ ডাই অ্যানাদার ডে। তবে পেতনি হয় না, সুন্দরভাবে। ওকে? আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনার জন্য অনেক কষ্ট করে পিৎজা এনেছি, একটু খুলে দেখেন কত সুন্দর একটা পিৎজা। না। আর বাবা আপনি তো মরেই যাবেন, যাওয়ার আগে একটা কমপ্লিমেন্ট দিয়ে অন্তত মরেন। একটু খুলে দেখেন। আচ্ছা, আপনি খুলুন। এই যে দেখুন কি সুন্দর রুটি, তারপর পেঁয়াজ মরিচ ভর্তা। আরে কেন? আরে মিস অনা চৌধুরী, কি মরার আগে কি একটু উপকার করবেন? কি উপকার? এদিকে একটু ঠেলা দেবেন। মানে? ঠেলা ঠেলা, পুশ পুশ। আপনার সাহস তো কম না। আচ্ছা ঠিক আছে, লাগবে না। আমি যদি কখনো দোজোকে যাই তাহলে আপনার সঙ্গে দেখা হবে। দাঁড়ান। আসুন, বেঁচে যাওয়ার কাজ করেন। আপনাকে ছাড়া দেওয়ার পর আমি মরতে যাব। আরে আপনার ঢাকায় কিন্তু বেশ দম আছে। মানে? মানে ফুল অফ লাইফ। তাই লাইফটার বরবাদ করার দরকার নেই। আসেন ওঠেন। চলুন। কোমরটা একটু ধরে বসেন। কি? কোমর, তাহলে হ্যান্ডেলটা নড়বড় করতো না। কানে ধরি? আচ্ছা ঠিক আছে, বোথ। কানও ধরেন, কোমরও ধরেন। I have listened your proposal. I will discuss it with our management. Hope they will love to have you as our partner. I would appreciate it very much. Okay, go ahead. Thank you. In respect to our partnership, I will have 1% more, that is 51%, to have a stronghold over the company. I totally disagree with that proposal. If you're gonna be asking for 51%, then I lose complete control. It should be 50-50 partnership. If you're gonna be the boss, how can I perform like that? It has to be a 50-50 one for a partnership in this adventure. Okay, gentlemen, this is completely my idea to have 1% more. If you disagree with that, so I don't mind. This proposal is not possible. What do you say? No. As you wish. Gentlemen,
have patience. Our managing director may join you in no time. Right then, you will have chance of thorough discussion on it. Yes. But one thing I assure you, we really want to have collaboration, joint venture with you. Yes, sir. Yes, I do. বস বস। বাবা তুমি ওদের সাথে জয়েন করো। আমি বলেছি 50-50-তে আমরা রাজি না, কিন্তু জয়েন্ট ভেঞ্চারে রাজি আছি। আমি 51%-এর কথা ওদেরকে বলেছি। বসো তাহলে আলোচনাটা শেষ করি। না, তুমি বরং ওদের সাথে বসো, আমাকে ঠিক ওরা পছন্দ করছে না। আমি যাই দেখি। আমি একজনকে অ্যাক্টিভিস্টকে সাথে নিয়ে এসেছিলাম, ওর সাথে কথা বলি। গারো? গাঢ়। ওরা কিন্তু সাংঘাতিক হয়। চিন্তা করো না বাবা, I'll take care of myself. Sorry, gentlemen. Yeah. I was rather busy in some of the business stuff. So let's start afresh, and once again I tell you, welcome. Thank you very much. So what you discussed? Mr. Dino? Well, your daughter had mentioned some outrageous venture percentage, which we obviously don't agree upon, and this is where we left off, and you came into the picture, so... I'm sorry, we are speaking in our language. স্যার মানে ম্যাম বলছিল যে 51% আমাদের। ওরা কি একদম রাজি হয় না, ও রাজি হচ্ছে না, মানে ও চাচ্ছে যে টোটাল আমাদের 50-50 ওটাতে স্টিক থাকতে যাচ্ছে। Okay, let me see once again your proposal in detail. You have time, I believe. Okay, so once again, I must tell you that I have gone through your proposal, but I was not sure about details. But I'm sure we can come to an agreement because we want to establish a relation with you, business relation, and you are also interested in us. So it's not difficult in coming to it. So then you take them to lunch and have some discussion. Yes. Sir, I beg you leave and you'll take care of you. Thank you very much. Thank you. Bye. Please. Great. Yeah, don't worry, man. Trust me. Okay, I trust you. Yes, I will fix everything. Okay? Great. Let's go. This side. এই হচ্ছে আপনার এটিএম। যান ভেতরে যান, আমি স্টার্টে রাখছি। কত টাকা? পিৎজা 1320 আর সার্ভিস হচ্ছে 120। যদি দেন 1420। তুলেছেন? না মেশিন খারাপ? না তাহলে পিনকোড ভুলে গেছেন? না প্লিজ ডোন্ট টেল মি ইউ ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট ফান্ড। হ্যাঁ আপনি অন্য কাউকে দিয়ে টাকাটা একটু পাঠিয়ে দেবেন। আমি এখনই দেব। আমার এখনো ঢের ডেলিভারি বাকি, আপনাকে পেছনে ঘুরলে আমার চাকরিটা যাবে। চাকরি করে আপনি কত পান? কেন আপনি চাকরি দেবেন? দেব। উঠেন। আগে দিচ্ছি না।
কোমর প্লিজ। কি তখন যেভাবে ধরে বসছিলেন ওভাবে বসেন। ননসেন্স। বসো। কি নিউজে কিছু পেলে? না। স্ক্রলে কিছু পেলে? না। তার মানে তোমাদের অলোকদা পুলিশের হাতে অ্যারেস্ট হননি। যদি হতেন তাহলে নিউজে আসতো, স্ক্রলে আসতো। তাহলে ফোন ধরছে না কেন? হয়তো বা উনি ফোন বন্ধ করে রেখেছেন। সেটা সম্ভব না। কেন? আমাদের অনেকেরই থাকার জায়গা নেই, আমাদের আজই চলে যাওয়ার কথা। তুমি তোমার অলোকদার খোঁজ না নিয়ে ফিরে যাবে? আমি যদি তোমার থাকার ব্যবস্থা করি? আমি এক কাপড়ে এসেছি। সেটা কোনো সমস্যাই না। জানি। কি জানো? আমি আপনার আশ্রয়ে। আমার আশ্রয়ে তোমার কোনো অসুবিধা হবে না। আপনি কি সত্যি অলোকদাকে সাহায্য করবেন আমাদের? অবশ্যই। অলোকদা যদি অ্যারেস্ট হয়েও থাকেন তাহলেও জামিনে তাকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করব। আর তোমরা যদি চাও তাহলে অবশ্যই তোমাদের পাশে থেকে তোমাদেরকে সাহায্য করব। আমি আপনাদের সাহায্য নিতে বলেছিলাম, কিন্তু থাক, অতীতের কথা চিন্তা করে লাভ নেই, ভবিষ্যতের কথা চিন্তা করো। তোমাদের এলাকাটা আজ ইকো পার্ক হলে দুদিন পরে আমাদেরটাও হবে, তাই স্বার্থ আমাদের দু দলেরই। ঠিক বলেছেন। আমরা সাংবাদিকদের জন্য স্মারকপত্র মানে প্রতিবাদ লিপি এনেছিলাম। অলোকদা সেটা প্রেস ক্লাবে সবার হাতে হাতে দিতে চেয়েছিলেন। ডোন্ট ওয়ারি, আমি সব ব্যবস্থা করব। এখন তুমি দেখো তোমার কেমন ড্রেস পছন্দ। তোমার ড্রেস তুমি পছন্দ করে নাও। আপনি করেন? শিওর? হ্যাঁ। আপু 2000 টাকা দে। তুমি? জি, আমাকে বলছেন?